ফুচকে দাদা আছে বাড়িতে? হ্যাঁ আছে। তোরা আয়। তোরা এসেছিস? হ্যাঁ প্রধান সাহেব। যে কারণে তোদেরকে ডাকা, বস যা, তুই নিচে যা। ঠিক আছে। বলেন দাদা, কি কারণে ডেকেছেন? তোরা তো জানিস সামনে ভোট, যে কারণে হোক আমাকে টিকিট নিতেই হবে। বলেন দাদা, আমাদেরকে কি করতে হবে? যা সাধারণ মানুষকে বল যে 20,000 টাকা কিনে দিলে ঘর পাবে। ঠিক আছে দাদা, কাজ হয়ে যাবে। তাহলে আমরা আসছি দাদা। নাজবুল, বাড়ি থেকে আছিস? ও সাবির ভাই, তো হঠাৎ আমার বাড়িতে? হ্যাঁ, তুই যে আমাকে বলেছিলি আমার ঘরের দরকার, 20,000 টাকা দে, তোর ঘর হয়ে যাবে। এত টাকা? সরকার তো ঘর দিচ্ছে। ও সব ছাড়, টাকা দিলে ঘর পাবি, নয়তো পাবি না। ঠিক আছে সাবির ভাই, টাকাটা আমি দিচ্ছি, আমার যেন ঘরটা হয়। আমার ঘরটা যেন হয় সাবির ভাই। ঠিক আছে, চিন্তা নাই, কাউকে কিছু বলার দরকার নাই, ঘর তোর হয়ে যাবে। চল তোরা। সীমা ভাবি বাড়িতে কি আছো? কে? ও সাবির ভাই, বসেন বসেন। না, আমি এখানে বসতে আসিনি, তোমার সাথে কিছু কথা আছে। ঘর তো সরকারে গরিবদেরকে দান করছে, টাকা কেন? ওসব ছাড়ো, টাকা ছাড়া ঘর হবে না। কিন্তু ভাই, আমি এত টাকা কোথায় পাবো? আমার স্বামী তো বিদেশে। তাহলে আমার কিছু করার নাই। ঠিক আছে, টাকা দিচ্ছি। ঘর হবে তো ভাই? আমরা দাদার লোক, ঘর হয়ে যাবে। সরুল ভাই, বাড়িতে আছো নাকি? কে? নাজবুল। ও কি ব্যাপার বল। সরুল ভাই, তোমার সঙ্গে একটু কথা আছে। ঠিক আছে, বল। ভাই, সাবির ঘর দেবে বলে 20,000 টাকা নিয়েছে। ঘরও দিচ্ছে না এখন, টাকাও দিচ্ছে না এখন, কি করা যায় ভাই? ব্যাপারটা আমি আগেই শুনেছি, দেখি আমি কি করতে পারি। তোমরা যখন আমার কাছে এসছো, আমি নিশ্চয় কিছু একটা করব। যাও তোমরা এখন বাড়ি যাও, পরে কথা হবে। ঠিক আছে। এই সাবির, আমি শুনলাম তোরা নাকি সাধারণ মানুষের কাছে ঘর দেবো বলে টাকা নিচ্ছিস। শোন শরীফুল, আদার ব্যবসা করে যাহাদের খবর না নেওয়াটাই ঠিক, এটা দাদার হুকুম। শোন সাবির, তোদের মতন চামচার সাথে আমার আর কোনো কথা নাই। তোদের বাপ প্রধানের সাথেই আমার হবে। যা, আমরা পার্টির লোক। এই শোন, দাদা ঠিক আছে, দেখা করতে হবে আজকে, ঠিক আছে? তোদের যেন মাথায় থাকে এটা। প্রধান সাহেব বাড়িতে আছেন? প্রধান সাহেব বাড়িতে আছেন? ও কে? শরীফুল, এসো। বলো শরীফুল। বলো শরীফুল, কি জন্য এসেছো আমার কাছে, বলো। প্রধান সাহেব, যে কারণে আপনার কাছে আমি এসেছি, আপনি শুনলাম আপনি আপনার লোক দিয়ে এলাকায় ঘর দেব বলে টাকা তুলছেন। এইভাবে যদি আপনি গরিব মানুষের কাছে টাকা তুলেন, এটা তো অন্যায়। দেখো শরীফুল, পার্টি চালানোর জন্য আমাদেরকে অনেক কিছু করতে হয়। তারই জন্যে আপনি মিথ্যে কথা বলে সাধারণ মানুষের কাছে টাকা নেবেন, এটা তো অন্যায় প্রধান সাহেব। দেখো শরীফুল, ন্যায় অন্যায়ের ব্যাপারটা ওটা নিয়ে আমাকেই ভাবতে দাও, তোমার না ভাবাটাই ঠিক। কিন্তু প্রধান সাহেব, আপনি না, আমি না, সকলেই জানে যে ঘর সরকার বিনা পয়সায় গরিব মানুষকে দান করছে। আর সেই ঘরের প্রলোভন দিয়ে
আপনারা টাকা নিচ্ছেন, এর আমি শেষ দেখেই ছাড়বো প্রধান সাহেব, এর আমি শেষ দেখেই ছাড়বো। ঠিক আছে শরীফুল, ব্যাপারটা আমি দেখছি, তুমি যাও, ব্যাপারটা আমি দেখছি। আপনি তাহলে দেখুন প্রধান সাহেব, আমি এখন আসছি। শোন সাবির, ও আমাদের অনেক বড় ক্ষতি করতে পারে, তার আগে ওকে একদিন বুঝিয়ে দিতে হবে। ওকে নিয়ে চিন্তা করতে হবে না দাদা, আমি ঠিক ওকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তুই এখন আয়, আমার খাওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে দাদা, তাহলে আসছি।